ওই লাগিয়ে আছে গা ফাঁকাত লাগে এমাদানেস না পাদা বেলেটা লাইতাম বুঝছেন এই সাইনকা কোথায় যাচ্ছ যাইতাছি আমাদের তিতাস নদী হ্যাঁ কাকা তুমি কোথায় যাচ্ছ এই তো একটু ঘুরে ঘুরে আওয়াটা দেখে ওকে ওকে হ্যাঁ নিচে লাইমা দোস না মাকি তো আড়া করতে লাগছে ওই অতি কেমন ভাই ভাই আপনার অনুভূতিটা কি আমার অনুভূতি বলার মতো না কোনো ভাষা নাই কাকা তুমি কি উদ্দেশ্যে আছো এই গাঙ্গে নদীতে আরসি তিতাস নদীতে ঘোরার জন্য বন্ধুদেরকে নিয়ে আজকে সন্ধ্যার সময় গুনির ফ্লাইট তো তুমি যে ঘুরতেছ তোমার অনুভূতিটা কি রাত্রে 11টার দিকে দা এখন আমরা 7-8টার দিকে দা আয়শা নাও ঘাটে লাগাই আয়শা গুনিরে বিদায় করে দেবো আর কি এখন অনেকদিন পরে গুনি আমাদেরকে চলে যাবে এই জন্য আশা আর কি হ্যাঁ কাকা তুমি যে নদীতে আসছো তোমার অনুভূতিটা কি আমার অনুভূতিটা আমি অনুভূতি প্রকাশ করার মতো না তিতাসের প্রাণবন্ত যে জল রাশি এখন তো আর নাই সে আগের মতো সোনালি দিন তো এখন নাই তারপর আসছি ঘোরার জন্য এই যে তোমার বন্ধু বান্ধব আসছে তোমার কেমন লাগতেছে এই যে সবাই নিয়ে ঘুরতে পারতেছি আজকে যামুগা সন্ধ্যার পরে গ্রামটা সাইরা গ্রামের অনুভূতি তো বলার মতো না এত টান গ্রামের প্রতি এগুলা কিভাবে রাখবো তাই আসলাম একটু ঘুরে ঘেরা যাই তিতাসের বুকে একটু চলে যাই খুব ভালো লাগে খুব এনজয় করতেছি ভাই আপনার কি অনুভূতিটা আমার অনুভূতি আমি এখন তিতাস নদীর মধ্যে পড়ে আছি ওই এদিকে একটু দেখা ওনার কি অবস্থা পাউডার দিয়ে নৌকাটারে একটু এদিক সেদিক করার চেষ্টা করতো আর এদিকে আমার আর এদিকে আমার মিতার অবস্থা খুবই খারাপ মনে হয় ওনাকে আরো কোনো কিছু যদি খাওয়ানো হয় তারপরে মনে হয় না আমরা কোনো দিকে যেতে পারবো এখন অনুভূতি আমাদের এই তিতাস নদীর মধ্যে মানে আল্লাহ রানে কখন আমরা বিরাই কখন আমরা যাই তবে বন্ধু উমর গনি লেগে খুব কষ্ট হইতাছে আজকে প্রায় সম্ভবত মিস নাও যে পাইতাছে আপনার ওর বাড়ি কইও ওর বাড়ি কই ওর বাড়ি রামপুর রামপুর এলি কইও এই যে আপনি নাও কথা দেখে এদিক সেদিক করতেছে আজকে আমরা অকুল শাসন না পাইছে তো এলো এবা কুল কি নাম পাইছে গাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে এ কাকা তুমি তো কিছু বললা না তোমার অনুভূতিটা কি ভালো কেমন লাগতেছে নদীতে ভালো ভালো ওকে বলে এই দুজন মাঝি বলে এই হচ্ছে সাইন মাস্টার কাকা বন্ধু মুরগুনি ভালো লাগতেছে তো অনেক আচ্ছা যাই হোক ভালো লাগতেছে এই যে মোটামুটি মজা কি আর সবাই বা যারা আছে তারাই বুঝে সাগরের মজা সাগরের মজা তো বড় বিষয় না আচ্ছা। নিজে নিজে নাও চালায় যাইতাছে যা মন চাতা যাইতাছে আমরা কোন দিকে যাইতেছি আমরা নিজেরও জানি না এই হলো আমাদের ওয়েদারের অবস্থা ড্রাইভার সারা গাড়ি যদি মধ্যে আবার ব্রিজ করে শেষ আচ্ছা যাই হোক আস্তে আস্তে দে এখন আমাকে তো শোনো যাক আলহামদুলিল্লাহ সবাই আছে অনেক ভালো লাগতেছে মোটামুটি সবের অনুভূতি প্রকাশ করা হয়েছে এখন একজন বাকি আছে ওনার অনুভূতিটা কি আজকের অনুভূতিটা প্রকাশ আমি করা তো আমার যাই বক্তব্য রাখলাম না না আমার তো কথা খুব ক্লিয়ার আমি আচ্ছা। আমার গ্রামটারে খুব ভালোবাসি আমি আচ্ছা। অত্যন্ত ভালোবাসি তাছাড়া আমরা তো এই তিতাসের তীরে একটি ঐতিহ্যবাহী গ্রাম যেটা গ্রাম আমাদের গ্রামের একটা সুনাম আছে তাছাড়া এই বর্তমান যে সিচুয়েশনে আমাদের যে এই তিতাস নদী তার যে একটা গতিধারা পরিপূর্ণতা পাইছে না এখনো পানিতে এরকম ভাবে পানি হয় নাই তারপরে যতটুকু আছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে অন্তত বিকালবেলা আইলে একদম পরানটা জুড়াই যা এই পানির একটা কলরব শব্দ আছে যেন কেমন যেন একটা মুক্ত বাতাসের সাথে মিশে বেড়ানোর মতো অনুভূতি খুব ভালো লাগে বিশেষ করে যখন এদিকে আসবে ক্যামেরা আমার দোস্ত বাল্য বন্ধু শাহিন যখন আমার সাথে থাকে তখন আমার আসলে অন্যরকম একটা ফিলিংস ঠিক আছে তারপরে আমার বাতিজা আমার একজন বাতিজা আছে এখানে তারপরে আরেকজন বন্ধু আছে দুইজন আছে পিছনে এরা সাথে থাকলে একটা অন্যরকম একটা ফিলিংস চাই আর কি যাই হোক আমার বন্ধু দীর্ঘদিন প্রবাসী ছিল অনেক আশা ছিল যে বন্ধুরে নিয়ে একটু তিতাসের বুকে সরাই বেড়ামো আর কি তো আসলাম বন্ধুরে নিয়ে এই তো নাওর মধ্যে নিজে নিজে নাও ভালো আছে এই যে নাও কোন দিকে কোন এইদিকে যাইতেছে কোন এইদিকে তবে কোনো বই নাই খুব ভালো লাগতেছে খুব ভালো লাগতেছে একদম মুক্ত বাতাসের সাথে মিশে বেড়াইতেছি খুব ভালো লাগতেছে যাই হোক আজকে বিকালটা খুব একটা আনন্দময় হবে আজকে চলে যাবো
আজকে যাওয়ার দিন জার্নিং টাইম, তারপরে ভাবলাম একটু বন্ধু বান্ধব নিয়ে একটু ঘুরে যাই তিতাসের বুকে, খুব ভালো লাগে। এই আমার অনুভূতি। পরিশেষে বাতিজার কথা পরিশেষে বলো। আমার বাতিজা মাহমুদুল্লাহ যদি কিছু বলতে পারে, বাতিজা তোমার কি আসলে কোনো অনুভূতি আসলে আছে? আমি তাকে দিয়ে একটা কথা বলি, বাতিজারে যা করে ডকুমেন্ট করে দিও কিন্তু, ঠিক আছে? ডকুমেন্ট না ছাড়া বেটা বিশ্বাস করে না। আচ্ছা যাই হোক, ঠিক আছে। যাক, আমার কোনো অনুভূতি নাই, তবে একটা আছে, সব প্রেম চাইতে পারলো, এই তিতাসের প্রেম জানি কেন চাইতে পারি না। তিতাস খুব ভালো লাগে তিতাসের আমার, প্রেম বারে বারে টানে, আসলে অনেক টানে, বারে বারে, আমাদের মানে খুব কি টানে। আমি 2 দিন আগে এসে গেছি, আজকে আসছি, ইনশাল্লাহ আগামী তো আসবো, খুব ভালো লাগে। আর যেখানেই যাই, যত জায়গায় যাই, আমার ভালো লাগে না, এত ভালো লাগে না। আসলে মাতৃভূমির না, না, ওটা এদিক যারা দিয়ে বর দে, এদিক দিয়ে শৈশব বর দে, কৈশোর না, যারা এদিকে ঘুরা, ঘুরছে, এদিক দিয়ে বর দে, ঠিক এদিক আছে? দিয়ে বর দে, বর দে, ঘুরা। বিষয়টা হচ্ছে ভালো লাগার উদ্দেশ্য এটাই, কারণ আমাদের শৈশব কৈশব সবই জায়গায় কাটছে। যখন পানি ছিল না তখন এখানে এসে আড্ডা দিছি, খেলাধুলা করছি, মজা মাস্তি করছি। এখন আবার পানি আসছে, তো ওই জায়গাটা আমাদের এমন একটা টান পড়ছে যে বলার মতো না, আসলে অনুভূতি প্রকাশ করার মতো না। ওইখানকার তিতাসের যদি কোনো কিছু বলতে চাই, তাহলে আমাদের অনুভূতি প্রকাশ করার মতো কোনো ভাষা নেই। এত সুন্দর পরিবেশ, যখন পানি থাকে তাও তো অনেক ভালো লাগে, পানি না থাকলেও আরো বেশি ভালো লাগে। কারণ ওইখানে কিছু খাট জমি আছে যেখানে কোনো জমি নয় না, শুধু মাঠ আর মাঠ, আকাশি মাঠ, দেখতে খুবই ভালো লাগে, চমৎকার লাগে। আগের ছবি ডেট করে দিও। এই হলো আমাদের আজকের ভ্রমণ। যাই হোক, আজকে যে আমরা যে আসার যে একটা উদ্যোগ, এদিক দিয়ে দে, এটা সোজা হচ্ছে বরাবর পিছন থেকে দে, ওই সাইডে তো আজকে- বর দে, এই সাইডে তো বর দে। এই শোনো, আজকে আমরা এখানে যে একটা আনন্দ উল্লাস করতেছি, এটার একমাত্র ভূমিকা হয়েছে বন্ধু উমরগুনি মানে সবাইকে ফোন দিয়ে আইনা সেরা যে আনন্দ মুহূর্তটা আমাদেরকে দিতেছে, এর জন্য বন্ধু উমরগুনিকে অনেক অনেক ধন্যবাদ। যে ধন্যবাদ আসলে মুখে যদি ভাষা প্রকাশ করি তাহলে এটা কম হয়ে যাবে, তাই করলাম না। মাঝি ভাইয়া যাও রে, অকুল দড়িয়ার মাঝে, আমার ভাঙা নাউরি মাঝি বাইয়া ঝাউরি, বেনা কাস্তের নৌকা কানি, মাঝখানে তার চয়া, নাওয়ের আগাই তাই কাপা ছাই গেলে, তুই এই তোর মানে কুদু করে বাড়াই দে মই আছে পুরা রাস্তা গাড়ি কুদু বাড়তে গেলেন না, নৌকাটা ডুবানি চিন্তা ভাবনা এরা। একটা কান বানাই, না, ওই হাতে দেখতেছে বেটা। মাসক মেয়ে করে সমস্যা করবো। আহারে কেডা কে হইছে মাঝি রে ভাই, আহারে কে গেছে মাঝি শেষ। বরাবর পিছনতে দে, বরাবর পিছনতে। ইয়ান্তে পড়বা, ইয়ান্তে তো না বইতে মজা না বাগান ঘুরাই লাইতাছত না, কইতে দে, ওই সাইডে কান্দে দে। নিতে নিতে কান্দা ও গাছের চলে, রাস্তা তলে এনে নিবে। ওই মানে তো এটা নিচে দাও, এটা নিচে লাগাও, শরীরে এলো তোর তো নি পারবো। এটা নিচে লাগাও, এই মুক্তার মাঝে মধ্যে ভিডিও করো আচ্ছা দাও মা ও না চালাতে মাঝি গেছে রে মাঝি, আল্লাহ তার আজকে নিবার যাই তারু আমাদের দাও, দেহ বর্ডার ইতিম করো না ও। ও টাকা তো দাও, ইয়ানরা, এই আলাস না ভাঙবো বেটা ইয়ানরা দিক, ইয়ানরা তো উন্না নাই। শুকনো লাগতো না গাছটা তলে গাছ। এই সাদা বানাই তো কা না তোর তো সময় কাম বানছে গো কার কইছে, বয় না, বয় দোস্ত, বয়। কার কইছে, তুমি তো বার্তা নয় তন্ত যাও কিদা কম চালাইছি নি হ্যাঁ, সাদা চালাইছে তুমি, এনে ঘুরে আসে আর নিচে বিচ্ছে আসুদা না না ফিচলে তোর আগাইবে কেমনে বুঝে না গুস্তা বলা করি এই কই গাছে তলে দে। আমাদের পড়তো না, আরে যাক দিন জান মন চাই কেন গাছের তলে যাক, গাছের তলে গেলে এক জাত নিতা অকলটা তুই গাছ ইঞ্জিলা না হইলো কেন কোন সময় ইয়ে করে মাহিক মা গো দেখ আন্নাটা চালাতে কই নিছে না তা কইছে তা কইবা কি তা যে নৌকা নেক্সট সমস্যা নেই, কিন্তু আইতে পারবো নি ফিরা। কি আমার কাপড় সব গরম লাগবে, তুই যে ধাক্কা দিছিলি আমি কি বললাম জানোস নি তোর যে ধাক্কা আছে না ধাক্কা রাখতে আমি পড়ে গেলাম কইলাম তুই ঘুরাই লাগতো না, এ আমাদের গন্তব্য হচ্ছে এই গাছের মধ্যে, কিন্তু নৌকা নিয়ে আমরা এইদিকে খালি ঘুরতাছি, এই একটা অবস্থার মধ্যে আছি। আপনি ধরে নাও এই- কইছে কইলাম কি যে জানোস অবস্থাটা দেও বিলে ওরা তো বাইশত বাইরে ফ্রেমে আমি পড়ি না ফ্রেম আমার উপরে পড়ে যায়
বস না বস থেকে যেতে এই কথানি করেছ বন্ধু তুমি তো বাড়িতে পারছো না ফটো মোবাইল আছে ফালাইও না সতন কি না এই যে বন্ধুর সামনে 3 মিনিট করছিল পানি উনি কাই আইছে আবার সাইডে দাও ভারী শরীর লিয়ে গিয়া কারিছে আল্লাহ ইব্রাহিম এই তো বন্ধু চাই না অবস্থা তো আরে এনে টাই দিত না আরে হান টাই দিবনি এটা কে গাতা খেত না ইয়া আল্লাহ রে বন্ধু একটা মজাই দেয় মানে কি একটা অবস্থা আমি তো এটা মনে মনে কইছি রে এই ববি কই এনে দেবা আরেকটা আছে নি একটা আছে আছে আচ্ছা ওইটা ঠিক আছে দাও আমার দাল একটা এটা গো এটা মনি এই শান ভাই পাইছো না। না পাইছে না না পাইছে এই আপনি আরে পাইছি না হিসাবের জিনিস কই পাইছে চালা কাও এই যে পাওয়ারম্যান হয়ে যাও পাওয়ারের টেলায় পানিতে পড়ে গিয়েছে এই তোরা সবাই মুক্তা তুমি সহ ঠিক আছে তার হলে আবার চলে যাবে চট্টগ্রাম ঠিক আছে তুমি গেলে বন্ধু ডাউন